একটি সুন্দরী মেয়ে যে কিনা পরপর সম্বন্ধ রিজেক্ট করে যায় বিদেশে বিয়ে করবে বলে। অপরদিকে তারই প্রতিবেশী যে কিনা বহু বছর পর দুবাই থেকে ফিরে এসেছে বিয়ে করবার জন্য, কিন্তু ছেলেটিকে দেখতে ভালো না হওয়ায় তারও বিয়ের সম্বন্ধ আসছিল না। শেষ পর্যন্ত কি হবে এই দুই প্রতিবেশীর মধ্যে? মেয়েটি কি শেষ পর্যন্ত বিয়ে করে বিদেশে যেতে পারবে? ছেলেটিই বাকি তার বিয়ের জন্য তার মন মতো মেয়ে খুঁজে পাবে? এই সব নিয়ে আজকের দাম ফাটা হাসির গল্প মতিচুর চাকনাচুর শুরু করা যাক। তো গল্পটির শুরুতে দেখানো হয় পাত্রপক্ষ মেয়ে দেখতে এসেছে ভোপালে, আর পাত্র লন্ডনের কোম্পানিতে কাজ করে। আর এরপর দেখানো হয় পাত্রীকে অর্থাৎ অনিতা, যে কিনা বিয়ে করে সোজা বিদেশে যেতে চায় এবং তার মাসিকে বলে যে সে এতটাই সুন্দর যে কোন রকম দহেজ না দিয়ে এনআরআই কে বিয়ে করে সোজা লন্ডনে যাবে। তো পাত্রপক্ষের কাছে যাওয়ার আগে মাসি তাকে সাবধান করে দিয়ে বলে যে সে যেন পাত্রের মধ্যে বেশি খুঁত না দেখে, তাহলে সেও তার মাসির মতো কুমারী থেকে যাবে। এর থেকে বোঝা যায় অনিতা এর আগে অনেক পাত্র রিজেক্ট করেছে। এরপর দেখা যায় অনিতা বা অ্যানি মাথায় এক হাত ঘোমটা টেনে পাত্রপক্ষের সামনে এসে বসেছে। এরপর দুই পক্ষের কথাবার্তা চললে পাত্র বলে আমার জবে স্ত্রীকে সঙ্গে নিয়ে লন্ডন যাওয়া সম্ভব নয়। তখন অ্যানি পাত্রপক্ষকে সবার সামনে অপমান করে দেয়, এতে করে তার এই সম্বন্ধটিও ভেঙে যায়। এরপর পাশের বাড়ির ইন্দু ত্যাগী যে কিনা অনিতাদের প্রতিবেশী তাদের বাড়িতে আসে এবং তাদের বলে যায় যে তার ছেলে পুষ্পিন্দর দীর্ঘ 4 বছর পরে দুবাই থেকে বাড়ি ফিরছে এবং তাদের থেকে গাড়ির চাবি চায়। এরপর আমরা পুষ্পিন্দরকে দেখতে পাই। তো পুষ্পিন্দরেরও বাড়ির লোক তার বিয়ের জন্য মেয়ে দেখতে থাকে। তো পুষ্পিন্দরদের পরিবারের মধ্যে দেখা যায় যে তার মা পুষ্পিন্দরকে বিয়ে দিয়ে মোটা টাকা দহেজ নিতে চায়। এরপর ইন্দু ত্যাগী পুষ্পিন্দরকে বলে যে সে যেন ঠাটবাট নিয়ে থাকে, যাতে বাড়িতে লোকজন আসলে বুঝতে পারে যে সে দুবাই থেকে ফিরেছে। এতে পুষ্পিন্দর তার মাকে বলে যে বারবার সে যেন দুবাই না করে, এটি তার ভালো লাগে না। এতে তার মা বলে যে ঠাট থাকলে অবশ্যই দেখানো উচিত, না হলে আজকালকার মেয়েরা মুখের উপর অপমান করে দেয়, যেমন পাশের বাড়ির আবাসীর মেয়ে অর্থাৎ অ্যানি আগ্রা থেকে আসা পাত্রপক্ষের সাথে করেছে। এতে পুষ্পিন্দর অ্যানির সম্বন্ধে তার বোন হেমার কাছ থেকে জানতে চায়। এরপর প্রতিবেশীরা পুষ্পিন্দরদের বাড়িতে আসে তাকে দেখতে এবং সবাই তার সম্বন্ধে একটু বেশি করে বললে পুষ্পিন্দরের বিষম লাগে এবং সে ছাদে চলে যায়। এরপর সে পাশের বাড়িতে অনিতাকে দেখতে পায় এবং তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, যে কিনা তার জামা কাপড় শুকাতে দিয়েছিল। এতে রেগে মেগে অ্যানি পুষ্পিন্দরকে দুটো কথা শোনাতে যায় এবং এরপর পুষ্পিন্দর অ্যানিকে নিজের পরিচয় দেয়। এতে অ্যানি বলে যে সে তো দুবাই থেকে এসেছে, কিন্তু তাকে দেখলে তো মনে হয় না যে সে দুবাই থেকে এসেছে। এরপর পুষ্পিন্দর অ্যানিকে বলে যে সে কোনো কিছুর উপর দাঁড়িয়ে আছে কিনা, কেননা অ্যানি হাইটে পুষ্পিন্দরের থেকে অনেকটাই লম্বা ছিল। এরপর অ্যানি পুষ্পিন্দরকে তার পেশা সম্বন্ধে জিজ্ঞাসা করলে সে বলে যে সে একজন অ্যাকাউন্টেন্ট, কিন্তু আসলে তার মা সবাইকে বাড়িয়ে চাড়িয়ে বলে রেখেছে যে সে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এরপর দেখা যায় অ্যানি পুষ্পিন্দরদের বাড়িতে আসে, কেননা পুষ্পিন্দরের বোন হেমা তার খুব ভালো বন্ধু এবং সে তার সাথে নিজের বিয়ের জন্য 4 লাখ টাকা নিয়ে গয়না কিনতে যায়। এরপর অ্যানি হেমাকে বলে যে আমার বিয়ে তো হয়ে যাবে, কিন্তু তোমার ভাইয়ের বিয়ে না হলে তোমার লাইন ক্লিয়ার কি করে হবে? এতে হেমা বলে যে পুষ্পিন্দর ভাইয়া একটু লাজুক প্রকৃতি, তাই তার তেমন কোনো গার্লফ্রেন্ড নেই আর মা এইসব লাভ ম্যারেজ মেনে নেবে না। এতে অ্যানি হাসতে থাকে। এরপর পুষ্পিন্দরকে সেখানে বাইক নিয়ে আসতে দেখা যায় এবং সে তাদেরকে গয়নার দোকানে নিয়ে যায়। গয়নার দোকানে পুষ্পিন্দর অ্যানিকে জিজ্ঞাসা করে যে তার কোনো লাভার আছে কিনা যে সেই গয়নাগুলি কিনছে। এতে অ্যানি পুষ্পিন্দরকে বলে যে লাভার থাকলে সে এখানে গয়না কিনতে আসতো না, বরং সে তার সাথে টাকা নিয়ে পালিয়ে যেত। এরপর তারা একসাথে ফুচকা খাওয়ার জন্য গেলে সেখানে ফুচকাওয়ালা অ্যানিকে বেহেনজি বলে সম্বোধন করলে অ্যানি তাকে রীতিমতো দাপট দেখিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আসলে এর থেকে বোঝা যায় অ্যানি প্রচন্ড ঠোঁটকাটা স্বভাবের একটি মেয়ে ছিল এবং তার মুখে যা আসতো সে সেটাই বলতো। এরপর বাড়ির সবাই এত গয়না দেখে অ্যানিকে জিজ্ঞাসা করে যে সে এত গয়না কি করে এত কম দামে কিনলো। তখন অ্যানি বলে যে সবকটি গয়না তো ইমিটেশনের। এতে সবাই তার উপর খুব রেগে যায়, কিন্তু অ্যানি
অ্যানি বলে যে এবার বিয়ের পরে তার গয়না চেক করতে যাবে। আমি যদি আসল গয়না শ্বশুর বাড়ি নিয়ে যাই তাহলে সেগুলি ননদের বিয়েতে চলে যাবে, তো এইসব গয়নাগুলি চলে গেলেও আমার ততটা দুঃখ হবে না। এতে করে ইন্দু ত্যাগী সেখান থেকে চলে যায়। এরপর অ্যানির বাবার কাছে একটি ফোন আসে এবং সে জানায় যে সিঙ্গাপুরের ছেলে অ্যানিকে রিজেক্ট করে দিয়েছে, কেননা তারা জানতে পেরেছে যে অ্যানি প্রচন্ড ঠোঁটকাটা স্বভাবের ও কেবলমাত্র বিদেশে যাবার জন্যই সে বিয়ে করছে। এতে করে অ্যানির মা তার ননদকে তানা দিতে থাকে, যার নিজেরও এখনো পর্যন্ত বিয়ে হয়নি, কেননা এককালে যখন তার জন্য সম্বন্ধ দেখা হচ্ছিল সে তখন পরপর 27টি সম্বন্ধ রিজেক্ট করেছিল। এরপর যখন অ্যানি জানতে পারে যে সিঙ্গাপুরের পাত্রপক্ষ তাকে রিজেক্ট করেছে, তখন সে বলে যে বিদেশ যেতে না পারলে বন্ধুদের মধ্যে তার মান থাকবে, মাসির কাছে এই ব্যাপারে সাহায্য। এতে করে তার মাসি অ্যানিকে পুষ্পিন্দরকে পটাতে বলে, কেননা সেও তো দুবাইতে কাজ করে আর তার বিয়ের জন্য মেয়ে দেখা চলছে। এতে অ্যানি বলে যে পুষ্পিন্দর আর তার কোনো ম্যাচ হয় না। এতে করে মাসি বলে যে তাহলে সে যেন কুমারী থেকে যায় এবং আর যেন সে বিদেশ যাওয়ার জন্য জিদ না করে। তো এরপর বোঝানোর পর অ্যানি রাজি হয়ে যায়। এরপরে পুষ্পিন্দরের মেয়ে দেখবার জন্য সবাই মথুরায় যায়। তো দেখা যায় মেয়েরা বেশ অবস্থা সম্পন্ন এবং সে অনেকগুলি গয়না পরে পাত্রপক্ষের সামনে বসেছিল আর ইন্দু ত্যাগী সেই গয়নার দিকে একটানা তাকিয়েছিল। মেয়েটির নাম ছিল লালি। তো এরপর ইন্দু ত্যাগী যখন লালিকে জিজ্ঞাসা করে যে সে এখন কি নিয়ে পড়ছে, লালি তখন উত্তরে বলে যে সে LLB নিয়ে পড়ছে। এরপর পুষ্পিন্দর আর লালি দুজনে মিলে আলাদা বসে কথা বলবার জন্য বাইরে গেলে লালি খেতে শুরু করে দেয়। এরপর বাড়িতে এসে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে এবং সবাই মেয়ে পক্ষের রমরমা দেখে তার তারিফ করে। কিন্তু পুষ্পিন্দরের ভাই হাকিম বলে যে মেয়েটি খুবই মোটা এবং পুষ্পিন্দরের আসলে এই বিয়েতে কোনো মত নেই। এতে পুষ্পিন্দর তাকে বাইরে ডাকে এবং বলে যে তার 36 বছর বয়স হয়ে গেছে, যেখানে তার বন্ধুদের সবার 3-4টে করে বাচ্চার বাবা হয়ে গেছে, সে সেখানে এখনো অবিবাহিত, তাই এই বিয়েতে তার কোনো অমত নেই এবং এই বলে তাকে জুতো দিয়ে মারতে থাকে। পুষ্পিন্দর আরো বলে যে মোটা কেন, আমি কালো, বেটে, পাতলা যে কোনো রকম মেয়েকে বিয়ে করে নেব, কেননা তারও নিজের কিছু ইচ্ছা আহ্লাদ আছে এবং এই বলে সে কাঁদতে থাকে। পরের দিন মন্দিরে অ্যানি পুষ্পিন্দরের সাথে দেখা করে এবং তাকে বলে যে তার একটি মোটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে এবং সবাই তো পাতলা সুন্দর মেয়ে চায় বিয়ের জন্য, তাই পুষ্পিন্দরের উচিত এখানে মানা করে দেওয়া এবং এই বলে তার সাথে ফ্লার্ট করতে থাকে এবং তাকে এই সম্বন্ধ ভেঙে দেওয়ার জন্য পিড়াপিড়ি করতে থাকে। এরপর পুষ্পিন্দর তার মাকে এই সম্বন্ধ ভাঙার কথা বলতে গেলে ইন্দু ত্যাগী তাকে বলে যে 2 দিন পরে বিয়ের শুভ মুহূর্ত আছে এবং তার মুখে লাড্ডু ঠুসে দেয়। এরপর অ্যানি পুষ্পিন্দরকে বারবার ফোন করতে থাকে কিন্তু পুষ্পিন্দর ফোনটি ধরে না। এরপর পুষ্পিন্দর অ্যানিকে ইগনোর করতে থাকে, কেননা যেহেতু বিয়ের মুহূর্ত ঠিক হয়ে গিয়েছে তাই বিয়ে ভাঙাটা এখন অসম্ভব। এরপর সাগায়ের দিন চলে আসে, কিন্তু নিমন্ত্রিত থাকা সত্ত্বেও অ্যানি পুষ্পিন্দরের বাড়িতে যায় না। তো এবার মাসি যখন বলে যে তোমার ভাগ্যে দুবাই আর বিয়ে কোনোটাই নেই, তখন অ্যানি বলে যে লন্ডন, আমেরিকা, দুবাই না থাকলেও নেপাল, ভুটান, শ্রীলঙ্কা তো আছে, সেখানে সে বিয়ে করবে। তখন মাসি তাকে আরো ঠাট্টা করে বলে যে ওগুলো না জুটলে সে যেন সোমালিয়া, উগান্ডা ও বুরুন্ডিতেও ট্রাই করতে না ভোলে। এতে অ্যানি চটে যায়। তো এরপর শগুনের জিনিসপত্র দেখে সবার মুখ ভার হয়ে যায়, কেননা প্রত্যেকটা জিনিসই খুব বাজে কোয়ালিটির ছিল, এমনকি পুষ্পিন্দরের সাগায়ের আংটিটিও ভেঙে যায়। এরপর পুষ্পিন্দরের মা মেয়ে পক্ষকে ফোন করে দান দহেজের কথাবার্তা বললে সেখানে কিছুটা গরমাগর্মি হয়ে যায় এবং তিনি পুষ্পিন্দরের সাগাই ভেঙে দেন। এতে পুষ্পিন্দরের মন ভেঙে যায়। পরের দিন রাস্তায় পুষ্পিন্দরের সাথে অ্যানির দেখা হলে অ্যানি পুষ্পিন্দরের রিকশায় চড়ে বসে এবং তার সাগাই ভাঙার জন্য তাকে সান্ত্বনা দিতে থাকে। এরপর অ্যানি পুষ্পিন্দরকে বলতে থাকে যে সে কেন নিজেই তার জন্য মেয়ে ঠিক করে নিচ্ছে না এবং অ্যানি নিজের দিকে ইশারা করতে থাকে। এরপর পুষ্পিন্দর বুঝতে পারে যে অ্যানি তাকে ভালোবাসে, তাই সে অ্যানির পিছন পিছন ঘুরঘুর করতে থাকে। এরপর পার্কে পুষ্পিন্দর অ্যানির সাথে দেখা করে শিওর হতে চায় যে সে কি চায়। এতে অ্যানি বলে যে সে পুষ্পিন্দরকে পছন্দ করে, কিন্তু তার মা তো এই সম্বন্ধটি মানবে না। তাছাড়া পুষ্পিন্দরের মা জানে যে অ্যানির সমস্ত বিয়ের গয়নাও নকল। তো এতে পুষ্পিন্দর বলে যে তার মা এজন্যে তার বিয়ে হোক সেটা চায় না, আর দহেজ নিয়ে কোনো মোটি নাটিকে বিয়ে করার থেকে অ্যানিকে বিয়ে করাই ভালো, কেননা সে দেখতেও সুন্দর, বুদ্ধিমান আর পুষ্পিন্দর তাকে ভালোবেসে ফেলেছে। তো এতে অ্যানি পুষ্পিন্দরকে তার দিব্যি খাইয়ে কোনো জোগাড় বার করতে বলে। এরপর অ্যানির ঘর ফিরতে দেরি হলে তার মা চিন্তা করতে
করতে থাকে। আর ঠিক তখনই অ্যানি আর পুষ্পিন্দর দুজনে বিয়ে করে বাড়িতে ঢোকে। এরপর দুই বাড়িতে সবাই যখন এই বিয়ে নিয়ে চিন্তিত ছিল, তখন পুষ্পিন্দরের মা অ্যানিদের বাড়িতে যায় এবং বিয়ের পাকা কথা বলে আসে। এরপর অ্যানি আর পুষ্পিন্দরের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। তো এতে অ্যানি ফোন করে তার সব বন্ধুদেরকে তার দুবাইতে বিয়ে করার কথা জোর জোর করে বলতে থাকে। এরপর সুহাগ রাতের বেলা অ্যানি তার মাসিকে ফোন করে জানায় যে সে দুবাইয়ের জন্য পুষ্পিন্দরকে বিয়ে করে ফেললেও তার পুষ্পিন্দরের প্রতি কোনো ফিলিং আসছে না। তাহলে সে কি করে সুহাগ রাত মানাবে? এরপর তাদের ঘরে হাকিম আর দাদিমা আসে, কিন্তু তারা সেখান থেকে কিছুক্ষণ পরে চলে গেলে অ্যানি এদিক ওদিক করে টাইম পাস করতে থাকে আর তারপর সে বাথরুমে চলে যায়। তারপর যখন অনেকক্ষণ পরে সে বাথরুম থেকে ফিরে আসে, তখন পুষ্পিন্দর তার ঘনিষ্ঠ হবার চেষ্টা করে, কিন্তু বাইরে থেকে হেমা ডাক পেরে নিচে আসতে বলে, কেননা এখন তার মুখ দিখাই হবে। এরপর অ্যানির মুখ দিখাই রসম শুরু হয়, কিন্তু সারা রাত না ঘুম হওয়াতে অ্যানি ঘুমে ঢুলতে থাকে। এরপর সবাই অ্যানির গয়নার প্রশংসা করলে সেখান থেকে একটি প্রতিবেশী বলে ওঠে যে সেগুলো সবই নকল। আর ওদিকে পুষ্পিন্দর সারা রাত তার বউকে নিজের কাছে না পেয়ে যেন ক্ষেপে উঠেছিল, তাই সে এখান সেখান ঘুরঘুর করতে থাকে। এরই মধ্যে সেখানে একজন মিষ্টি হাতে আসে এবং সে জানায় যে ভাবিজি খুবই লাকি যে ওনার আসার সাথে সাথে পুষ্পিন্দরের চাকরি লেগে গেছে এবং এখন সে বস। এতে করে ইন্দ্রত্যাগী বলে যে পুষ্পিন্দর তো অলরেডি দুবাইতে চাকরি করে। তখন লোকটি বলে যে দুবাই থেকে পুষ্পিন্দরকে অনেকদিন আগেই বের করে দিয়েছে, তাই সে এখানে জবের জন্য চেষ্টা করছিল এবং সেটি সে আজ পেয়ে গেছে। এরপর সবাই পুষ্পিন্দরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে যে এটি সে সবাইকে জানাবে করেও জানানো হয়নি, এমনকি সে অ্যানিকেও এ ব্যাপারে কিছু বলেনি। এতে ইন্দ্রত্যাগী বলেন যে পুষ্পিন্দর যদি এই কথাটা অ্যানিকে আগে বলতো তাহলে সে পুষ্পিন্দরকে বিয়ে করতো না, কেননা সে অনেক ছেলেকে রিজেক্ট করেছে শুধুমাত্র বিদেশ যাবার জন্য। এরপর রাতে যখন পুষ্পিন্দর ঘরে ঢোকে, অ্যানি তখন তাকে বলে যে এই ব্যাপারে তার আগে বলা উচিত ছিল। তখন পুষ্পিন্দর বলে যে অ্যানিও তো দুবাইয়ের জন্য তাকে বিয়ে করেছে। তো এই নিয়ে তাদের দুজনের মধ্যে মন কষাকষি হয়ে যায় এবং পুষ্পিন্দর ঘর থেকে বেরিয়ে যায়। এরপরের দিন পুষ্পিন্দর অ্যানিদের বাড়িতে গেলে অ্যানি তার মাকে সব খুলে বলে যে পুষ্পিন্দরের দুবাইয়ের চাকরিটি চলে গেছে এবং এখন থেকে সে ভোপালেই থাকবে এবং এই বলে সে কাঁদতে থাকে। ওদিকে অবস্থিজি পুষ্পিন্দরকে আলাদা ঘরে নিয়ে এসে তাকে দহেজ হিসেবে 5 লাখ টাকা দিলে পুষ্পিন্দর বলতে থাকে যে তার মায়ের সমস্ত ইচ্ছা সেই পূরণ করবে এবং এতে সে পুরোপুরি দহেজের বিপক্ষে। এই বলে সে চেকটি অবস্থিজিকে ফিরিয়ে দেয় এবং এই পুরো ব্যাপারটি অ্যানি বাইরে থেকে দেখে নেয়। এরপর অ্যানি ঘরে এসে পুষ্পিন্দরকে জিজ্ঞাসা করে যে সে এতক্ষণ তার বাবাকে যেসব কথাগুলি বলেছে সেগুলো সে মন থেকে বলেছে কিনা। এতে পুষ্পিন্দর বলে যে সে অ্যানির মতো না এবং সে যা বলেছে তা সব তার মনের কথা। এরপর পুষ্পিন্দর অ্যানিকে জিজ্ঞাসা করে যে সে কি পুষ্পিন্দরকে শুধুমাত্র দুবাই যাওয়ার জন্য বিয়ে করেছে। তখন অ্যানি আর কিছু বলতে পারে না। এরপর বাড়ি ফিরলে হাকিম একটি চিঠি নিয়ে ঘরে ঢোকে, যেটি দুবাই থেকে পুষ্পিন্দরের নামে এসেছিল এবং হাকিম ইংলিশে এতটাই খারাপ যে চিঠিটিতে কি লেখা আছে তা কেউ বুঝতে পারে না। এরপর অ্যানি চিঠিটি পড়ে বলে যে পুষ্পিন্দরের দুবাই চাকরিটিতে আবার তাকে সেখানে জয়েন করবার জন্য ডেকেছে এবং এখানে তার মাইনেও বাড়িয়ে দিয়েছে। কিন্তু এরপর পুষ্পিন্দর ঘরে ঢুকলে সে সবাইকে জানায় যে সে দুবাই ফিরে যেতে চায় না এবং সে ভোপালে নিজের পরিবারের সাথে থাকতে চায়। এতে করে ইন্দ্রত্যাগী পুষ্পিন্দরকে বলে যে এখনো ঘরের কিস্তি, সবার পড়াশোনা, মেহেঙ্গাই সবকিছুই বেড়ে গেছে, তাই তার আবার দুবাই ফিরে যাওয়া উচিত। কিন্তু পুষ্পিন্দর কিছুতেই দুবাই ফিরতে চায় না এবং বলে যে বাড়ির সমস্ত দায়িত্ব সে এখান থেকেই পালন করবে। এই বলে সে চলে যায়। পরের দিন সকালবেলা যখন শাশুড়ি বৌমা একসাথে বসেছিল, তখন শাশুড়ি অ্যানিকে জিজ্ঞাসা করে যে তুমি কি দুবাই যেতে চাও? তাহলে তুমি পুষ্পিন্দরকে তোমার কাছে একদম ঘেঁষতে দেবে না, আর তাহলে সে কন্ট্রোলে আসবে। তো পুষ্পিন্দর লেপ কাঁথার তলায় সেখানেই শোয়া ছিল এবং সে এইসব কথা শুনে নেয় এবং এই নিয়ে সে নিজের মা ও বউয়ের সাথে ঝগড়া করে বসে এবং সবার সামনে অ্যানির গালে থাপ্পড় বসিয়ে দেয়। এতে করে অ্যানি তার বাক্স প্যাটরা নিয়ে নিজের বাড়ি চলে যায় এবং সবাই অ্যানিকে নিতে আসলেও সে আর তাদের কাছে ফিরে যেতে চায় না। কিন্তু অ্যানি তার বাড়িতে গেলে তার বাবা তাকে নিজের বাড়িতে ঢুকতে দেয় না এবং তাকে শ্বশুর বাড়ি চলে যেতে বলে। এতে অ্যানি কোথাও না গিয়ে গাছের তলায় বসে থাকে। এরপর দাদিমা এসে অ্যানিকে ঘরে নিয়ে যায়, কিন্তু এরপর পুষ্পিন্দর ভালোবেসে অ্যানির কাছে আসতে চাইলেও অ্যানি তাকে ইগনোর করতে থাকে। এরপর দেখা যায় পুষ্পিন্দর কাউকে না জানিয়ে দুবাই চলে যায় এবং অ্যানির জন্য একটি চিঠি রেখে যায়। এতে করে ইন্দ্রত্যাগী তার নিজের ভুল বুঝতে পারে এবং সে বলে যে
নিজেদের আখের গোছাতে তারা পুষ্পিন্দারকে নিজেদের থেকে দূরে করে দিয়েছে এবং হেমার ভবিষ্যৎ সুরক্ষিত করতে সে পুষ্পিন্দারের জীবন খারাপ করে দিয়েছে। এরপর পুষ্পিন্দারের দেওয়া চিঠিটি অ্যানি পড়ে এবং সে যেখানে পুষ্পিন্দার লিখেছে যে অ্যানির জন্য সে সিঙ্গাপুরের একটি টিকিট রেখে যাচ্ছে এবং সে যেন তার স্বপ্ন পূরণ করে। এতে করে অ্যানির চোখ জলে ভরে আসে এবং সে তার ভুল বুঝতে পারে। এর পরের দিন দেখা যায় পুষ্পিন্দার বাড়ি ফিরে এসেছে এবং সে তার মাকে বলে যে সারা রাত সে এয়ারপোর্টে বসেছিল কিন্তু মায়ের সাথে দেখা না করে সে দুবাই যেতে পারেনি। এরপর ইন্দু ত্যাগী পুষ্পিন্দারকে বলে যে সে আর তাকে কোথাও যেতে দেবে না এবং কাঁদতে থাকে। এরপর বাড়ির সবাই পুষ্পিন্দারকে দেখে খুব খুশি হয় এবং তাকে অ্যানির কাছে যেতে বলে। কিন্তু যেহেতু অ্যানি তার বাপের বাড়িতে গেছিল তো পুষ্পিন্দার সেখানে যায়। কিন্তু এবার অ্যানি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফিরে এলে সে জানতে পারে পুষ্পিন্দার বাড়িতে ফিরে এসেছে, তো সে আবার নিজের বাপের বাড়িতে যায়। কিন্তু আবার ততক্ষণে পুষ্পিন্দারও জানতে পারে যে অ্যানি শ্বশুর বাড়ি চলে গেছে, তো সে আবার নিজের বাড়িতেই ফিরে যায়। তো এইভাবে দুজনের সাথে দেখা করবার জন্য কখনো এ ওর ঘর তো ও এর ঘরে করে বেড়ায় এবং এরকম ভাবে কিছুক্ষণ হাইড এন্ড সিক খেলবার পর তারা নিজেদের মধ্যে দেখা করে এবং নিজেদের মধ্যে সমস্ত দূরত্ব মিটিয়ে নেয়। আর এইভাবে হ্যাপি এন্ডিং এর মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো, আর ভিডিওটিকে তোমরা চাইলে লাইক করে প্রিয়জনদের সাথে শেয়ার করে দিতে পারো। আর এইরকম নতুন নতুন মুভি, ওয়েব সিরিজ এইসবের লেটেস্ট ভিডিও তোমাদের পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবার অনুরোধ রইল। তো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওর এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা।